নমস্কার। এক সেকেন্ড। আচ্ছা, আমি কয়েকটা ভিডিও বানিয়েছি মিড় কি এবং ওয়েস্টার্ন মিউজিকের কনসেপ্টটা কীভাবে ক্লাসিক্যাল মিউজিকের সাথে মিশছে সেটা নিয়ে। তো একদম ছোট ছোট 1-1.5 মিনিটের ভিডিও আপনারা শুনে দেখবেন। আমার বক্তব্য, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রেয়াজ করলেই সমস্ত কিছু, বা রাগ একটা নিলেই, একটা যে কোনো বেসিক রাগ নিয়ে তার মুভমেন্ট রেয়াজ করলেই বা রাগটা রেয়াজ করলেই সমস্ত রকম রেয়াজ হয়ে যায়। ওয়েস্টার্ন মিউজিকের যেটা কালচার, স্ট্যাগাটো মুভমেন্ট, যেমন ধরুন স্ট্যাগাটো মুভমেন্ট কিরকম, কাকে বলছে, যেমন ধরুন সা সা, স্ট্যাগাটো মানে হচ্ছে স্ট্রেট হিট, নি ধা সা। তাও আমার ধাটা একটু শ্রুতি লেগে গেল। একদম স্ট্যাগাটো মানে কাট কাট, সা নে ধা সা নি রে গা গা রে সা নি রে নি ধা সা নি ধা পা মা ধা নি সা। কাট কাট যদি নোটটাকে আমি লাগাই, সেটা হচ্ছে স্ট্যাকাটো মুভমেন্ট। সা নি ধা না পা রে সা গা রে মা নি রে গা নি সা নি ধা পা সা রে নি গা রে নি রে গা মা নি সা নে পা মা সা রে নি গা রে সা। এটা হচ্ছে ওয়েস্টার্ন মিউজিকের বা পপ মিউজিকের যেটা কনসেপ্ট, কালচার। তো এটা তো আমি রাগের মধ্যেই রেয়াজ করতে পারলাম, মানে এটার জন্য অন্য কোনো তো প্র্যাকটিস করার প্রয়োজন পড়লো না। তাহলে যে কোনো একটি রাগ নিয়ে আমরা স্ট্যাকাটো মুভমেন্ট রেয়াজ করতে পারি। এবার এটাতে স্বর চেনা হলো, কিন্তু সুরটা হলো না। সুরের জন্য এবার আমাকে ভারতীয় যে কনসেপ্ট, মিড় কনসেপ্টটা ঢুকছে। কিরকম, এই যে স্লো মোশনে আসা, এই গড়িয়ে গোল করে আসা, পুরোটা নিয়ে, এটাকে বলছে মিড়, স্লো। এটা একটু ফাস্টও হতে পারে, কিন্তু আমি স্লোতেও দেখাচ্ছি। মিড় সাধারণত স্লোই হয়। সা ধা পা মা ধা নি সা। এবার যে কোনো একটি রাগে দুটি মুভমেন্টই থাকে, স্ট্যাকাটো লিগেটো দুটো। কিরকম, একদম নিরে সা নিয়ে করছি, নে রে নে রে, কি লাগালাম, একটা স্ট্যাকাটো, নে রে নে রে নে রে, সোজা যাচ্ছি কিন্তু কোনো বাঁকা যাচ্ছি না, নে রে। এবারে মিড় করছি, সা নে রে সা, মিড় দিলাম, সা নি সা নে রে সা দা নে সা রে নে রে সা। একটি রাগের মধ্যে স্ট্যাগাটো অ্যান্ড লেগাটো দুটো মুভমেন্টই থাকে, এবং একটা রাগের রেওয়াজ, একটা বেসিক রাগ নিলে পুরো সমস্ত রকম রেওয়াজ কমপ্লিট করা যায় স্ট্যাগাটো অ্যান্ড লেগাটো। তার জন্য অন্য কোনো রকম মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা ইন্ডিয়ান রাগা রেওয়াজ করার জন্য কোনো রকম আলাদা কোনো রেওয়াজের প্রয়োজন নেই। কোনো স্বরের বা সুরের আলাদা করে রাগটাকে নিয়ে রেওয়াজ করলেই হবে। ধন্যবাদ। এবং তাতে করে কি হয়, মানে রাগতারি শেখা যায়, রাগটা শেখা যায়, সুর শেখা যায় এবং স্বর শেখা যায়। শুধু স্ট্যাকাটো বা মুভমেন্ট করলে যেটা সমস্যা হয় আমাদের, লিগাটো যদি না করি তাহলে সুরটা চলে যায় মাথা থেকে। তাতে করে
গ্রামাটিক্যালি আমরা খুব স্ট্রং হয়ে যাই, কিন্তু মিউজিক্যালি ননসেন্স হয়ে যায়। মানে মিউজিক্যালি কারেক্ট, মানে গ্রামাটিক্যালি কারেক্ট আর মিউজিক্যালি কারেক্ট দুটোকে মানে দুটোর ব্যালেন্সেই মিউজিক তৈরি হয়। আমি যদি করি এরকম সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, ইটস গ্রামাটিক্যালি কারেক্ট। আমি যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করাই সব মিলে যাবে, সারে গামা সব ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, সায়েন্টিফিক্যালি কারেক্ট, বাট ইটস নট মিউজিক। সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, ইটস মিউজিক, ইটস নট মিউজিক যে এটা সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা কিন্তু শুনতে ভালো লাগছে না। তাহলে সারে গামা পা মা গা মা রে সা সা নি ধা সা রে গা সা নি রে সা। তো আমি যেটা বলতে চাইছি, একটা যে কোনো রাগ নিয়ে বা ক্লাসিক্যালের মিউজিকের রেয়াজ করলে এবং সবটাই কমপ্লিট রেয়াজ সম্ভব, এবং স্ট্যাগাটো মুভমেন্ট আছে এর মধ্যে, সাথে লিগেটো মুভমেন্ট আছে, দুটো মিলে হচ্ছে। স্ট্যাগাটোটা কিভাবে বিউটিটা আরো এনহ্যান্স করছে অ্যাকচুয়ালি একটা রাগের মধ্যে একটা স্ট্যাগাটো মুভমেন্ট। যেমন গামা বিলাবল যদি দেখি সব শুদ্ধ স্বর, সারে গামা বাঁধা নিসা, গামা রে সা সা দা সা রে সা রে, এই যে এটা দিলাম এটা স্ট্যাগাটো। সা রে আমি যদি সবসময় মিট করে যাও ভালো লাগবে না। সা রে গা রে গা রে স্ট্যাগাটো, নি রে সা এমন নি রে সা, বুঝতে পারছি স্ট্যাগাটো এর মধ্যে অ্যাপ্লিকেশন আছে। তো ওয়েস্টার্ন মিউজিকের কালচার আছে, ওয়েস্টার্ন মিউজিকের কনসেপ্ট আছে, এবং স্ট্যাগাটো মুভমেন্টের জন্য অ্যাকচুয়ালি বিউটিটা আরো এনহ্যান্স হচ্ছে। দুটোর সংমিশ্রণ আছে। নমস্কার, ভিডিওগুলো বানিয়েছি ছোট ছোট করে, দেখবেন, আশা করি ভালো লাগবে। মানে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু নিজে বুঝতে পারছি, এবং আপনারাও বুঝতে পারবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ, ধন্যবাদ।